হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো ভাবছো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি রেডি হয়ে যাচ্ছি একটু ডক্টর দেখাতে, কারণ দাঁতটা তুলেছিলাম তো এখনও ব্যথাটা কমেনি আর ফোলা রয়েছে। তো বলেছিল ডক্টর আঙ্কেল যে কোনো প্রবলেম হলে এসে দেখিয়ে যেতে, তো এই জন্য যাচ্ছি দেখাতে। তো এই দেখো আমি চলে এসেছি বাড়ি। এখন মামামের জন্য খাবার বসাবো, আর মামামকে আজকে ভাবছি একটু চিকেন দেবো, মানে সবজি দিয়ে যেমন করে খিচুড়ি করে তার মধ্যে 1 পিস চিকেন দিয়ে দেবো, দেখি খাই কিনা। আর চিকেনগুলো না মানে যেমনটা ছিবড়ে ছিবড়ে, তো এই জন্য চিকেনটা একটু পেস্ট করে দিচ্ছি, কারণ ও তো খেতে পারবে না না। আর ওর তো এখন সব দাঁত ওঠেনি, 7টা মতো দাঁত উঠেছে। গাজর, পেঁপে, মিষ্টি আলু এসব দিয়ে একটু চিকেন রান্না করে দিয়েছি। আর এই দেখো আমার ছোটো মার সাথে পুজো দিচ্ছে মাম্মাম, মানে যেখানে ঠাকুরের আসন মাম্মাম সেখানেই দৌড়ে দৌড়ে চলে যায়, আর সেই ঠাকুরের বাসনগুলো ঘাটে ঠাকুর নিয়ে চলে আসে। ও শুধু ওর খেলনা, মানে যত খেলনা দেবো খেলবে না, সেই খেলনা দিয়ে সেই ঠাকুরের কাছে চলে যায় শুধু। আর দেখো কি শান্ত হয়ে ঠাকুর পুজো দেখছে আমার মাম্মাম। ছোটো মা দিচ্ছে আর সেই পুজো চুপচাপ বসে বসে দেখছে, মনে হচ্ছে কত শান্ত মেয়ে, বাট একদমই না, প্রচণ্ড দুষ্টু আমার মাম্মাম। আর সেইগুলো দেখতে আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে। বাচ্চারা একটু দুষ্টুমি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই দেখো আমার ছোটো মা চন্দন বাড়ছে, তাও চুপচাপ বসে রয়েছে। আমি পাশ থেকে বললাম মাম্মা আসো, দিদুনের প্রবলেম হচ্ছে পুজো দিতে। তা কে আর কার কথা শোনে, একদম আসছে না। ও দেখবেই, দিদুনের কোল থেকে কোথাও নড়বে না। আর আজকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, তো একটু দেরি হয়েছিল, ভিড় ছিল, এই জন্য মাম্মামকে মা স্নান করিয়ে দিয়েছে। বাট স্নান টান করিয়ে মানে আমি ক্রিম মাখাইনি। তারপরে আমি এসে ক্রিম ভালো করে মাম্মামকে টিপ পরিয়ে ক্রিম মাখিয়ে দিলাম। এই দেখো দেখেই যাচ্ছে মাম্মা। এবার কোনো রকম ছোটো মা পুজোটা তো সারলো ওকে কোলে নিয়ে, তারপরে দুপুরবেলা খাইয়ে টাইয়ে মাম্মামকে লেবুর রস দিচ্ছে। আর মাম্মাম মৌসম্বি লেবুর রসটা ভালো খায়, আর কোনো ফল অতটা ভালো খায় না। লেবুটা ওর খুব ফেভারেট, এই জন্য লেবুর রসটাই দিই ওকে বেশিরভাগ। তরমুজ, বেদানা এইসব তো আছেই। দেখো দুপুরবেলা মাম্মামের সাথে আমি একটু খেলি করছিলাম, মাম্মামকে বলছিলাম হামি দাও, মাম্মাম এসে আমাকে হামিয়ে দিচ্ছে। ও সব কথা বলছে। এবার ডক্টর বলেছিল আমাকে আইসক্রিম খেতে, আর আমার হাজব্যান্ড তো এটা একদমই বিশ্বাস করে না, ডক্টর বলতে পারে না আইসক্রিম খেতে। বলছে কোন ডক্টর আছে যে বলে আইসক্রিম খেতে, কিন্তু ও তো বিশ্বাসই করছে না। তো চলো এবার বিকেলবেলার দিকে আমি মাম্মামকে মার কাছে রেখে আমি একটু পার্লারে চলে এসেছি। দেখো ওই ম্যাম আমার হেয়ার কাটটা কেটে দিয়েছে, ফেদার কাট। এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমার তো প্রথম ভালো লাগছিলো, আমি সাইড করেছি কেমনটা লাগছিলো যেন একটা ডাইনি ফিলিং। তো যাই হোক ভালো লাগছিলো, এমনি পরে তো ভালোই লেগেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে